দেখছেন এজিটি লাইভ 24/7। টিউশন কই পড়ে বাবার প্রতি ইমান রাখবা, কারণ বাবা অনেক কষ্ট করে তোমাকে পড়াতে দিতেছে। সবচেয়ে বড় কথা হলো এখন আমার নিজের উপরে মানে ইমান রাখতে হবে, কারণ ছোটবেলা যখন তোমাদের সময় তোমাদের মতন আমরা ছিলাম তখন আমার মনে হইতো পড়াশোনার কথা বলে মা মতো শুধু শুধু বকে, বাবা মা কোনো কাজ নাই, এই পড়াশোনাটা হয় না। কিন্তু আজকে যখন আমরা এখানে বই এই চাকরি কষ্ট আছে চাকরিতে, কিন্তু আমার নিজের একটা প্রাউড ফিল হয়। ওই মা বাবার যে বকাটা, ওই সময় যে বকাটা দিত, এই ফরস না ওরা, কিন্তু আমরা তখন মনে করি না আপনার যদি খেলাধুলাটাই মেন, খেলাধুলা যদি করতে পারতাম তাহলে পড়াশোনা বাদে তুলে মনে হয় ঠিক আছে। কিন্তু না, যখন নিজের পায়ে তুমি একদিন দাঁড়াইবা তখন তোমারই ফিল হইব যে ওই মা বাবার বকাটাই ছিল আশীর্বাদ। এটা সবসময় মাথাতে রাখবে, ঠিক আছে? আমি চাই যাতে আমি কিন্তু যোগাযোগ রাখবো, আমি যেখানেই থাকি, যে তুমি নিজের পায়ে দান করছো, মানে পড়াশোনাটাই তোমার পাশে দান করছো। যদি তোমার বাবাও যদি কয় যে না আমি আর পারতাছি না, তুই আর পড়াশোনা করো না, তুই কাজে করো না, তবু তুমি হার মানবে না, তুমি পড়াশোনাটা হাতিয়ে রাখবে। তুমি ভালো পড়াশোনা করে ক্লাস 12 করে কলেজে যাবে, ইউনিভার্সিটি যাবে, ওই স্বপ্ন দেখবা সবসময়। এখন দিনে মোবাইল দেখবা, বাইক, এখন গাড়ি লয়ে কেউ ছেলে মানে এইসব দিকে যাতে নেশাটা না যায়, পড়াশোনারে মেন তুমি দান রাখবে, ঠিক আছে? আমার আশীর্বাদ তোমার। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে, যারা দিনরাত মিডিয়ার সাথে যুক্ত আছেন, আক্রান্ত পরিশ্রম করে বিভিন্ন সংবাদ পরিবেশন করে। আমার বিশালগড় থানা এবং আমার সিপাহীজলা ডিস্ট্রিক্ট আরক্ষা কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আমরা একটা খবর পাই যে আমাদের উপস্থিলা এলাকায় একটা ছেলে ক্লাস 9 পাস করে আবার ক্লাস 10-এ উঠেছে। তো সে অত্যন্তই গরিব এবং তার খুব আগ্রহ পড়াশোনার প্রতি, এবং পড়াশোনা করে নিজেকে তৈরি করতে চায়, কিন্তু অতি দরিদ্রতার কারণে বই কিনতে সে অক্ষম। সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আজকে আমরা বিশালগড় থানা পাস আমাদের মাননীয় এডিশনাল এসপি সাহেবের উপস্থিতিতে আমরা তার যে ক্লাস 10-এর বইগুলো ওনার হাতে আমরা আজকে দিই, যাতে তার ভবিষ্যতে পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি অন্যান্য আমরা সামগ্রী রাখে তুলে দিই, যাতে তার পড়াশোনাতে কোনো ব্যাঘাত না ঘটে। এবং আমরা বলতে চাই এরকম দরিদ্র বা যারা পড়াশোনা করতে পারছে না, যদি কোনো সাহায্য লাগে যোগাযোগ করলে আমরা অবশ্যই তার পাশে থাকব। তো এটার মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই যে পড়াশোনা যারা অক্ষম বা যারা পড়াশোনা করার প্রতি খুবই আগ্রহী, তারা যাতে কোনো মানে বইয়ের জন্য বা কোনো ধরনের এদের জন্য যেন অসুবিধা না হয়, সেদিকটাও আমরা লক্ষ্য রাখছি। যদি ভবিষ্যতে আমার দ্বারা বা আমাদের পুলিশ প্রশাসন দ্বারা কোনো সহযোগিতা চায়, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সাহায্য করব। স্যার, ছেলেটা মানে কোন স্কুল থেকে, মানে ছেলেটার নাম হলো সাগর পাল। কোন স্কুলে পড়াশোনা করে? সাগর ক্লাস 12 স্কুল, জাঙ্গালিয়া স্কুলের ছাত্র। তো তার এই পড়াশোনার প্রতি যে এত আগ্রহ, এটা দেখে আমি সত্যিই খুব ভালো লেগেছে যে আজকালকার দিনে পড়াশোনার প্রতি এইরকম আগ্রহ এবং উদ্যম, এটা মানে খুবই প্রশংসনীয়। আমি ভগবানের কাছে আমি প্রার্থনা করি সে যাতে ভবিষ্যতে একটা ভালো মানুষ এবং নিজের পায়ে দাঁড়িয়ে দেখিয়ে দেয় যে আমি কোনোদিন হার মানিনি, যে আমি যতটুকু হই আমি নিজেকে তৈরি করে জীবনের প্রতিষ্ঠিত করেছি। মানে পড়াশোনা যাতে সমাজের একটা দৃষ্টান্ত হয়, এটা আমি চাই। পড়াশোনাটাই সবচেয়ে বড় হাতিয়ার। পড়াশোনাটা শিক্ষাই সবচেয়ে বড় হাতিয়ার। থ্যাংক ইউ স্যার। রিপোর্ট এজিটি লাইভ 24/7। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনিও কত্তমা নাইমা বাগুই বেলায় হামবাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए एजीटी लाइव 24/7। Thanks for watching AGT Live 24/7.